3 জানুয়ারি থেকে গুলশানের এই কার্যালয়ে অবস্থান খালেদা জিয়ার। একবারের জন্য বের হননি তিনি। পুত্র আরাফাত রহমান কোকর মরদেহকে শেষ বিদায় জানিয়েছেন এখান থেকেই। কুলখানি হয়নি, মিলাদও হয়েছে এখানেই। এখন কৌতূহল, 21শে ফেব্রুয়ারির প্রভাত ফেরিতে কি অংশ নেবেন বিএনপি চেয়ারপারসন? যদি তিনি প্রভাত ফেরিতে অংশ নেন, সেটা হবে 50 দিনে প্রথমবারের মতো তার কার্যালয় ত্যাগ। তবে দলের নেতারা বলছেন তেমনটা হচ্ছে না। যেভাবে গৃহবন্দী তার পক্ষে যাওয়াটা অসম্ভবই। এমন যে পরিস্থিতি, যেখানে আমরা যারা আছি, আমরা তো অন্তত দেশে এবং খালেদা জিয়ার এই নিরাপত্তার এই বর্তমান রাজনৈতিক পরিস্থিতির মধ্যে ঠিক এইভাবে আমরা তো চাবো না যে তিনি কোথাও যান কিংবা কোথাও কিছু করুক। দলটির নেতারা বলছেন খালেদা জিয়ার পক্ষে শহীদ মিনারে যাওয়া অনিশ্চিত হলেও তার মনোনীত প্রতিনিধিরা দলের নেতাকর্মীদের নিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পণ করবে। তাকে বের হতে দেওয়া হচ্ছে না, এমনকি তার সঙ্গে কারো দেখা সাক্ষাৎও করতে দিচ্ছে না। আমি মনে করি এবং পার্টির তরফ থেকে অবশ্যই শ্রদ্ধা নিবেদনের জন্য অন্য নেতৃবৃন্দরা যাবেন। গুলশান কার্যালয়ে পুলিশি বেস্টনী এবং সেখানে নেতাদের প্রবেশাধিকার সংরক্ষিত করে সরকারি খালেদা জিয়াকে এমন একটি জাতীয় কর্মসূচিতে অংশগ্রহণ না করাতে বাধ্য করেছেন বলেও জানান এসব নেতারা। শাহাবুদ্দিন চৌধুরী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।